আসসালামু আলাইকুম বন্ধুরা। জেএফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি মজার রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমাদের গ্রামে বলে ভিজানো চিতই পিঠা। তো আমরা এখন দুধ চিতই পিঠা বানানোর জন্য প্রথমে দুধ চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে আমি এখন পানি দিলাম। এখন আমি গুড় দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এখানে আমি চালের গুঁড়াটাকে ব্লেন্ডার করে নিয়েছি পিঠা তৈরি করার জন্য। আর এদিকে দেখুন আমার গুড় জাল হচ্ছে। চালের গুঁড়াটার সাথে আমি এখন সামান্য গরম পানি মিশিয়ে নেব এবং দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে লবণ। এবার চালের গুঁড়াটা আমি সুন্দর করে লবণের সাথে মিক্স করে নিচ্ছি। এদিকে দেখুন বন্ধুরা, গুড়টা আমার টকবক করে ফুটছে। এ পর্যায়ে দিয়ে দেব দুধ। এর মধ্যে এখন আমি দিয়ে দেব হাফ লিটার পরিমাণ গরুর দুধ। এখানে আমি গুড়ের সঙ্গে গরুর দুধ মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার চালের গুঁড়াটা লবণ এবং হালকা গরম পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। চুলায় দেওয়া হলো চিতই পিঠা বানানোর শাঁস। এবারে আমি শাঁসটাকে গরম করে নিচ্ছি। শাঁস গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পিঠা। বিসমিল্লাহ। এবার আমি ঢেকে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমাদের প্রথম পিঠাটা কেমন হয়েছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের পিঠাটা সুন্দর হয়েছে। এবার আরেকটা পিঠা দেব। এবারে আমি পিঠাটাকে ঢেকে দেব। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এবং এলাচ এবং গরম মশলা দিচ্ছি এবং আরেকটু দুধ ছিল সেটাও দিয়ে দিলাম। এলাচ এবং দারুচিনিটা আর একটু আগে দিলে ভালো হতো, কিন্তু বাসায় ছিল না। আমি এইমাত্র দোকান থেকে এনে তারপরে দিলাম। দেওয়া হচ্ছে ভেজে রাখা পিঠাগুলো। পিঠাটাকে দেখুন আবার দিলাম। বন্ধুরা, আপনাদের পিঠা খাওয়ার দাওয়াত রইল। আপনারা সবাই আসবেন, আপনাদের পিঠা তৈরি করে খাওয়াবো। বন্ধুরা, এই যে আমি এখানে দুধ চিতই পিঠাগুলোকে আমি এই বড় বাটিটার মধ্যে রেখেছি। তো আবার দেখা হচ্ছে পিঠাগুলো খাওয়ার সময়।
বন্ধুরা, এক পিস পিঠা আমি এখন উঠাবো। আমি এখন পিঠাকে খাবো। বিসমিল্লাহ। অনেক মজা আপুরা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপুরা। তো আমাদের এই পিঠা বানানো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।